আবরুল পুষ্পাকা। নমস্কার, আমি প্রত্যয় নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার অফ দ্য ইয়ার পুষ্পা 2, যেটা কিছুক্ষণ আগে জাস্ট ড্রপ করা হয়। তো কেমন লাগলো ট্রেলারটা কেমন লাগার আগে আপনাদেরকে বলে রাখি, এই সুকুমারের মতো মেকার্সরা না জানে পাবলিককে কি চাই, পাবলিককে আমি কোনটা দেব, পাবলিক কি উদ্দেশ্যে আমার কাজটা দেখতে আসবে, এবং তারা সেটার জন্য যথাযথ জিনিসটা ডেলিভার করতে পারে। আজকে দেখুন আল্লু অর্জুনকে কিভাবে তারা রিপ্রেজেন্ট করলো। পুষ্পা যখন আমরা দেখেছিলাম, এই নামটা, এই যে ব্র্যান্ড পুষ্পা, সেটা কিন্তু জাস্ট আমাদের মনে না, আমাদের মাথার মধ্যে গেঁথে গেছিল। পুষ্পা 2 জবে থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে, এটা ছোট ছোট গ্লিমস এসেছে, যা ভিডিও এসেছে, আমরা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। যখন ডেট পিছিয়ে গেছে, আমরা ভেবেছিলাম যে কেন ডেট পেছালো, কেন, এটা যদি আগে দেখে ফেলতে পারতাম। সেই ছাপটা কিন্তু রাখতে পেরেছে। এবং আল্লু অর্জুনকে দেখুন, জাস্ট ওয়াও। মানে প্রথম থেকে আল্লু অর্জুনের যে কটা লুক, যখন তার এন্ট্রি হচ্ছে, ভাই সাহাব, নেক্সট লেভেল, নেক্সট লেভেল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখুন মেকার্সরা কিন্তু এক ফোটাও ট্রেলারের মধ্যে কোনো কিছু গল্প বলেইনি। এতটা তারা স্মার্ট। শুধুমাত্র আল্লু অর্জুনের কতগুলো লুকস, কতগুলো অ্যাকশনের কতগুলো দৃশ্য, রশ্মিকার সাথে তার কিছুটা প্রেমের একটা অ্যাঙ্গেল, ব্যাস, দ্যাটস ইট। এর বাইরে তারা একটা কিচ্ছু রিভিল করেনি। এইটাকে বলে অ্যান্টিসিপেশন বাড়ানো। মানুষ পাগলা হয়ে যাবে যে গল্পের মধ্যে কি আছে। আর এই সিনেমার স্কেল দেখুন, কি গ্র্যান্ডার দেখুন, আল্লু অর্জুনকে কি লাগছে যেরমভাবে শুরু হচ্ছে। দেখুন, এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে ডাইরেক্টরের ভিশন। ডাইরেক্টর কিভাবে তার নায়ককে রিপ্রেজেন্ট করবে। আল্লু অর্জুনের মতো এরকম একজন ভার্সেটাইল অ্যাক্টর ডে বাই ডে যেভাবে জনসাধারণের মন জয় করে চলছে, সেটা এক কথায় অনবদ্য। এবং আল্লু অর্জুন এই যে গেট আপটা নিয়েছে, যখন প্রথম দিকে যখন আমরা দেখেছিলাম এই যে শাড়ি পরে, তারপরে যে সে তাণ্ডব নৃত্য করছে, এবং এক একটা ভেরিয়েশন দেখুন আল্লু অর্জুনকে, আপনারা দেখে জাস্ট মস্তি পেয়ে যাবেন। প্রত্যেকটা ক্যারেক্টার, যেভাবে তার বিয়ার্ড, যেভাবে তার মাথার চুল, তার মধ্যে রং করা, হাতের মধ্যে এতগুলো আংটি। পুষ্পা এখন একটা ব্র্যান্ড, তাকে ধরা ছোঁয়া যাবে না এখন। এবার সে ন্যাশনাল খেলছে না, এবার সে ইন্টারন্যাশনাল খেলছে। এবার এই যে পুষ্পাতে আমরা যে সমস্ত ভিলেন আমরা দেখেছিলাম, তাদের তো একটা পার্সোনাল গ্রাজ আছে, যে পুষ্পা তাদের নিচু জাত হয়েও সে কিন্তু এখন অনেকটা ওপরে বিলং করছে। সে পুরো এক প্রকার রাজত্ব করে চলছে। এবার সেই সমস্ত অ্যান্টাগনিস্টরা এবার তো পুষ্পার বিরুদ্ধে যাবেই। এছাড়া এবার পুষ্পার পেছনে লেগেছে কিন্তু ইন্টারন্যাশনাল লোকজন, যে এই যে সমস্ত সামুরাই সমস্ত যোদ্ধাদের দেখতে পাচ্ছি যে হাতে সোর্ড ফোর্ড নিয়ে, তার মানে বিদেশের একটা অ্যাঙ্গেলও কিন্তু থাকতে চলেছে। আবার এইদিকে আবার নেতার একটা অ্যাঙ্গেলও থাকতে চলেছে। নেতা কিন্তু এখন পরিবর্তন হয়েছে, যেই নেতাকে আমরা আগে দেখতে পেয়েছিলাম সেই নেতার জায়গায় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি জগপতি বাবুকে। জগপতি বাবু যখন ফার্স্টে যখন কথাটা বলছেন যে এর না টাকা পয়সার খিদে আছে, এ না কোনো মন্ত্রী ফন্ত্রী বা বড় লোক কাউকে ভয় পায়, তার মানে এর একটা বিরাট একটা আঘাত আছে। সেই আঘাতের জায়গা থেকে আজকে এ এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে, সে কাউকে পরোয়া করে না, তোয়াক্কা করে না। পুষ্পার ক্যারেক্টারটা এখন সেই লেভেলের হয়ে গেছে। আর আরেকটা জায়গায় আমরা তো শুধু এরকম ভাবে স্টাইলটা শিখেছি, ওই জায়গাটা আমার সলিড লেগেছে যখন রশ্মিকা ওই রান্নাঘরে বসে আছে, যখন বলে না যে বউয়ের কথা শুনলে কি হয় স্বামীদের, যখন ওই রশ্মিকার পাটা নিয়ে যখন, ওর পাটা নিয়ে যখন ওই দাড়িতে যখন, ওই স্টাইলটা মানে আলাদাই লাগছে। ওটা দেখে জাস্ট মজা পেয়ে গেছি। এবং যখন ফাহাদ ফাজিল, যখন ওই জায়গাটা ডনের, যখন মানে অমিতাভ বচ্চনের ডনের যখন গানটা শুরু হচ্ছে একদম নদীর ধারে, রেডিওটা চালানো, আরে দিবানো মুঝে পেহচানো, ওই জায়গাটা পুরো মাখন। ফাহাদ ফাজিল আলাদাই। তা ফাহাদ ফাজিলকে দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে পুষ্পার প্রতি তার একটা পার্সোনাল গ্রাজ কিন্তু অবশ্যই রয়েছে। কেননা যেরমভাবে পুষ্পা 2 লাস্টে গিয়ে আমরা শেষ হয়েছিল, আমরা দেখেছিলাম যে ফাহাদ ফাজিলের অবস্থা কি করে দিয়েছিল পুষ্পা। তা যাই হোক, ফাহাদ ফাজিলও কিন্তু এবার পুষ্পার পেছনে রয়েছে। তা বুঝুন, এতগুলো মানুষ পুষ্পার পেছনে রয়েছে, এবার পুষ্পা কি করবে। এবং এন্ডিং পোর্শনে গিয়ে ওই জায়গাটা জাস্ট ব্যাপক লেগেছে। এক একটা গেট আপ আসছে এবং এক একটা ভাষায় পুষ্পা 2 আসছে। ওই জায়গাটা মানে বাংলায় একটা আসলো, মালায়ালামে একটা আসলো, তেলেগুতে একটা আসলো, ওই জায়গাটা সলিড চুমু। এইটাকে বলে মানে গা গরম করার ট্রেলার, যেটা দেখে আপনাদের মাথা খারাপ হয়ে যায়। আমার তো জাস্ট লিটারেলি মাথা খারাপ হয়ে গেছে। মানে আল্লু অর্জুন দ্য বিস্ট, বিস্ট, জাস্ট খেয়ে নেবে, জাস্ট খেয়ে নেবে। ঠিক আছে, এরপরে তো গানগুলো আসবে। তা আমি জাস্ট দেখে পুরো ওয়াও হয়ে গেছি। আল্লু অর্জুন, হ্যাটস অফ।
আমার মানে দিনটা জাস্ট জমে গেছে জাস্ট, ঠিক আছে? এইটাকে বলে আগুন লাগানো ট্রেলার। তা এই ট্রেলার নিয়ে আপনাদের কি মন্তব্য সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও দেওয়া দেখাবে। আর চ্যানেলে এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন। টেক কেয়ার।